এখনই পরে কি হয়েগে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ। আমি কৌমুদি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমি সারা দিনটাই তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও করব, যেটা হচ্ছে আমের চ্যালেঞ্জ। তো এখন তো মর্নিং, সকালবেলা ব্রেকফাস্ট এখনও করিনি, তো ব্রেকফাস্টেই চলো শুরু করি আম দিয়ে। তো এই যে প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি, এটা কিন্তু গাছের আম। তারপর এই দুটো আম এখন ছিলে নেব। তো চলো ভালো করে ছিলে নেওয়া যাক। কারা কারা আমার মতো আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর এই আম পাড়তে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। এটা আমার শ্বশুরবাড়ির আম গাছের আম। তো গাছটা হচ্ছে পুকুর পাড়ে, সব আমই জলে পড়ে যায়। তবুও আমি অনেক কষ্ট করে পেরেছি, জলে পড়া সত্ত্বেও জলে নেমে আমগুলো কুড়িয়ে এখন তোমাদের সাথে চ্যালেঞ্জিং ভিডিও করছি। এই যে আমগুলো ছুলা হয়ে গেছে। টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখাতো না, আম ছুলার একদম মালার মতো হয়ে ছুলতো, কিন্তু সেটা যে কিভাবে দেখাতো আমি সেরকম করে ছুলতে চেয়েছিলাম, সেরকম আর হচ্ছিল না। একটু একটু চামড়াতে লেগে যাচ্ছিল আমের। টিভিতে যেরকম দেখায় অ্যাডভার্টাইজ ইজিলি হয়ে যায়, কিন্তু আসলে ছুলতে গেলে অনেক টাইম লাগে, আমারও অনেক টাইম লেগে যাচ্ছে। এখন আমি পাল্পগুলো বের করে মিক্সিতে বের করে নেব আর কি। আজকে তো আমি শখে শখে সারা দিনটাই আম খাবো, জানি না পরের দিন কি হয়, আমার সয় হয় নাকি জানি না। যদি হয় কিন্তু তোমরাই দায়ী থাকবে, আর উপায় না পেয়ে আমাকেও ট্যাবলেট ওষুধ খেতে হবে। তো ভগবানের কাছে প্রে করি যাতে সেরকম কিছু না হয়, আর তোমরাও প্রে করো যাতে কিছু অসুখ বিসুখ না হয়। যা গরম পড়েছে, আমি তো আম চ্যালেঞ্জ করতেই আমার ভয়ে লাগছে, কিন্তু তবুও তোমাদেরকে খুশি করার জন্য আর আমি তোমাদেরকে একটু এন্টারটেইন করার জন্য আজকে আম চ্যালেঞ্জ ভিডিওটা করছি। আমি কিন্তু সবগুলো এখানে গাছের আম দেবো না, এক দুটো আম কিনে আমও দেবো। বাবা আম দিয়ে গেছিলো সেদিন, আর সন্ধ্যাবেলা এসে বাবা মা দুজনই আসছিল, আম দুধ দিয়ে যায়। তো প্রথমে আমি গাছের আম দিয়ে শুরু করলাম। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু গাছের আম একটু টক হয়। তো এখন মিক্সিতে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে দেখো, এখন প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর চশমাটাও পরে নিলাম, আমি চশমা ছাড়া একটু ঝাপসা দেখি। তারপর একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর প্রথমে তো দেখলেই দুধ দিয়ে, বিশ্বাস করবে একদম দুর্দান্ত লেগেছিল। ব্রেকফাস্টটা একদম জমে গেছিলো, তামাম লেগেছিল, কি বলবো, একদম সেই রকম, একদম মনে হচ্ছিল আমার অমৃত খাচ্ছি। এখন ভয়েস ওভার দিচ্ছি দুদিন পরে, আমার এখন লিটারেলি মুখে জল এসে যাচ্ছে জানো। বিশেষ করে আরও একদিন এভাবে খেতে হবে। তো এই যে দেখো প্রায় শেষের পথে, একদম শেষ করে ফেলছি। এখন হচ্ছে লাঞ্চের আগে একটা কিছু করব, যেহেতু এত গরম, সেহেতু ড্রিঙ্কস যদি আজকে না খাই, ম্যাঙ্গো জুস যদি আজকে না খাই, তাহলে চ্যালেঞ্জিং ভিডিওর কোনো মানেই হয় না। এটা তো স্পেশাল খেতেই হবে। তার আগে আমি একটু পাল্প ফ্রিজে রেখে দিই, যেটা হচ্ছে লাঞ্চের পর খাবো, একদম শরীর মন ঠান্ডা করার জন্য। তো এই যে ঠান্ডা জল নিয়ে নিলাম ফ্রিজের একটু, তো যেটা দিয়ে দিলাম পাল্পটা। আর যেহেতু চিনি আগের থেকেই ছিল, একসাথে বানিয়ে নিয়েছিলাম, তো আমি খাওয়া শুরু করে দিলাম। ইস, এটার মতো কিচ্ছু হয় না, একদম দারুণ হয়েছিল এই ম্যাঙ্গো জুস। এখন অবধি যে কটা করলাম, মানে দুটো করলাম, তো এইটা ফার্স্ট ক্লাস দেব। তো ব্রেকফাস্টটা অন্য ছিল, এইটা একদম মন প্রাণ সব কিছু ঠান্ডা করে দিয়েছে। তো ব্রেকফাস্ট আর তারপর ব্রেকফাস্টের পরেরটা তো হয়ে গেল, এখন হচ্ছে পেট পুজো তো করতে হবে, তাই হচ্ছে লাঞ্চ রেডি করছি। লাঞ্চের জন্য দেখো আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, এটা খেলে তোমাদের সত্যি দারুণ লাগবে। তো কড়াতে প্রথমে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিই, তারপরেই বলো তো কী দিলাম, সেটা দিলাম হচ্ছে কাঁচা আম, একটু ভালো করে ফ্রাই করে। তারপর ভাত দিয়ে দিলাম, আগে থেকে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম, একটুখানি ভাত দিয়েছি, একটু ভালো করে লাড়াচাড়া করে নিলাম, দেখতে একদম পোলাওর মতো লাগছে না। তো এই যে ভালো করে লাড়াচাড়া করার পর এখন হচ্ছে নামিয়ে নেব।
আমরা দেখে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে, কিন্তু একটু ঠান্ডা হতে দেবো তারপর খাবো। তারপরে যে ঠান্ডা হওয়ার পর এই যে নিয়ে চলে আসলাম। আমার আর তস ছুঁছে না। প্রথম বাইটটা দেওয়ার পর যা লাগলো না, আর একটা বড়াও নিয়েছিলাম যেটা মা বানিয়েছিল, পুঁইশাকের বড়া। দারুণ হয়েছে, দারুণ। পোলাওকে বলবে ওই দিকে যা, এরকম একটা টক ঝাল একটা একদম দারুণ খেতে হয়েছিল সত্যি, মানে কি বলবো। তো এইগুলো রেসিপি আমি ভিডিও না করলেও আরও করে করে খাবো, মানে দারুণ লেগেছে। তো এখন অবধি 3টা রেসিপি হয়ে গেল। হ্যাঁ, তারপর দেখি কি খাওয়া যায়। তারপরে হচ্ছে আমি তো আইসক্রিম বানিয়ে রেখেছি, সেটা খাবো। খেতে খেতে একদম ঘেমে যাচ্ছি, কারণ আমি খুব কষ্ট করে ভিডিও করি, আমার কোনো স্টুডিও নেই। বেডরুমে তো আর ভিডিও করতে পারি না। বেডরুমে সন্ধ্যাবেলা সকালবেলার জন্য এমনি ভিডিও ঠিক আছে, আর রান্নাঘরে খেতে পারতাম, কিন্তু রান্নাঘরে লাইটিং ভালো নেই, যার জন্য বাইরে কষ্ট করে ভিডিও তোমাদের জন্য করলাম। প্রায় 3 ঘন্টা ঘুমানোর পর এখন আসলাম আবার ভিডিওটা কন্টিনিউ করতে। তো এখন তোমরা তো দেখেইছিলে, তখন আইসক্রিম বানিয়ে রেখেছিলাম আর দুধ আর আম দিয়ে, আর সেটা এখন আইসক্রিমে পরিণত হয়ে গেছে। তো চলো এখন সেটা খাওয়া যাক। তো ঘুম থেকে ওঠার পর আমি ফ্রিজে থেকে নিয়ে আসি বাটিটা, যেহেতু একদম জমাট বেঁধে গেছে, তোমরা দেখতেই পেলে। তো প্রথম বাইটটা দেওয়ার পর আমার একদম ঘুম ঘুম চোখ যেটা ছিল, একদম চোখটা মনে হয় খুলে গেল। একদম দারুণ হয়েছিল খেতে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর মনে হচ্ছে যে আবার করে খাই। নিশ্চয়ই আবার করে খাবো, কিন্তু হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু যদি শর্ট ভিডিও তো শেয়ার করব। আর আইসক্রিমটা একটু অন্যভাবে বানাবো, সেটা দেখাবো। এটা তো দুধ আর আম দিয়ে করে ফেলেছিলাম, যার জন্য একটু আইস মানে একটু শক্ত ভাব ছিল, পরে একটু ঠান্ডা হওয়ার পরে নরম হয়েছে। কিন্তু যদি আমি ক্রিম দিতাম, ফ্রেশ ক্রিম দিতাম, তাহলে খেতে আরও ভালো হতো আর একদম নরম হতো, যেটা দোকানের আইসক্রিম হয়। দোকানের আইসক্রিমের মতো আমি আইসক্রিমের রেসিপি আমি পরের ভিডিওতে, শর্ট ভিডিওতে শেয়ার করব। তো তারপর এখন চলো ডিনারে যাওয়া যাক। একটু রেস্ট করে তারপর ডিনারে চলে আসলাম। তো ডিনারে আজকে হচ্ছে ভাত, একটুখানি আম আর দুধ দিয়ে খাবো। তো এই যে এখন আমি দুধটা ঢেলে নিলাম। দুধটা মা জাল দিয়েই দুধটা দিয়েছিল, যার জন্য প্রচণ্ড গরম ছিল। তারপর একটু ঠান্ডা হতে দেই, তারপর খাওয়া শুরু করি। খেতে দারুণ হয়েছিল। আর আমার জানো না প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না কেন, দেখে হয়তো বুঝতেই পারছো চোখগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। কারণ আমি ঘুম থেকে উঠে খেতে আসলাম, মা আমার জন্য দুধটা গরম করছিল, তারপর হচ্ছে আমি এদিকে শ্যুট করছিলাম আর মা কাজগুলো করছিল। কারণ আমার একদমই কাজ করতে ইচ্ছে ছিল না, কারণ একদম মাথা ব্যথা করছে। তবুও দেখো তোমাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও করছি, প্লিজ একটু সাপোর্ট করো। আর আমি চাইলে ভয়েস ওভার না করে ডাইরেক্ট ভিডিওটা শ্যুট করতে পারতাম, পরে আমার খেয়াল হলো যে ওভাবে করলে হয়তো বেশি ভালো হতো, তাহলে এখন বসে বসে এডিট করতে হতো না। নেক্সটে যদি আমি ভিডিও করি চ্যালেঞ্জিং, তাহলে একদম ডাইরেক্টভাবেই ভিডিও করব। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো সারা দিনটা আজকে আমের সাথে কাটলো, মানে আম চ্যালেঞ্জ দিয়ে। তো দেখতেই পেলে এখন দুধ আর আম আর একটুখানি ভাত দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তো ব্লগটা আজকের মতো এইখানেই শেষ করছি। তো নতুন কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন কোনো চ্যালেঞ্জিং ভিডিও বা ডেইলি ব্লগ বা অন্য কিছু। তো তোমরা কীরকম টাইপের ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। দেখো আমি ঘেমে একদম শেষ। আর প্লিজ প্লিজ সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। বেশিরভাগ মানুষই দেখো ভিউ করে চলে যাও, কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।